शरणागत दीनार्थ परित्राणापरायणे हरविचक्षे हरे देवी तारा माता वै नमस्तुते। ओम जय जय मातारा, जय गुरुमा। নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, আবারও এই সময় লাইভ ফোনিং অনুষ্ঠানে চলে এসেছি। প্রতিবার যখন লাইভ ফোনিং অনুষ্ঠানে আসি তখন কিছু তথ্য আপনাদের জন্য নিয়ে আসি। আপনারা অবগত যে আমি যে তথ্যগুলো, যে টোটকাগুলো জীবনের ক্ষেত্রে আপনাদের সহায়কের পথ ঠিক নির্ধারণ করে দেয় এবং আপনারা সেই টোটকা করে যখন ভালো থাকেন তখন আপনারা যখন চেম্বারে এসে সেই কথাগুলো বলেন যে দাদা আপনার টোটকা করে যে জায়গাগুলো সমস্যা হচ্ছিল, যে জায়গাগুলো আমরা চলতে পারছিলাম না, আপনার টোটকা করে একটু ভালো আছে। এটাই তো হওয়া দরকার। একটা জ্যোতিষের সঠিক পথ দেখিয়ে দেওয়া, একটা জ্যোতিষ সঠিক লক্ষ্যে পৌঁছে দেওয়া, একটা মানুষকে যে পথ বাঁচতে পারছিল তাকে সেই পথে পরিচালিত করা, এটাই তো জ্যোতিষের কাজ। তো আমার এই টোটকা আমি যখন আপনাদের সামনে উপস্থাপন করি চ্যালেঞ্জ মিশনের পর্দায় বারবার, যে ছন্দপূর্ণ টোটকা আপনাদের সামনে ভিন্ন রকমের বিষয় নিয়ে আমি উপস্থাপন করি এবং প্রত্যেকটা মানুষের সেখানে প্রত্যেকটা সময় এই টোটকার সঙ্গ পাওয়া, এই টোটকার সাহারা পাওয়া আপনাদের জীবনে একটা মিরাকেল সৃষ্টি করেছে। যাই হোক, আজকের যে টোটকা, আজকের টোটকাও আপনাদের জীবনে ভালো থাকার মধ্যেও কিছু মানুষ আছে দেখবেন যারা আপনাদের মন্দ চায়। আপনারা একটু ভালো থাকলে হয়তো তার কষ্ট হয়। মানে একটা কথা আছে, এই কলিযুগে মানুষ মানুষের শত্রু হয়ে গেছে। মহাভারতের সময় যেরকম যুদ্ধক্ষেত্রে ভাই ভাইয়ের শত্রু হয়েছিল, এখনো তাই সেই জায়গা ক্রমাগত বেড়ে চলেছে যে একে ভাই ভাইয়ের শত্রু হয়ে গেছে এবং এক ভাই যদি ভালো থাকে, কষ্ট করেও ভালো থাকে, সেটা তার অপরাধ, সে অপরাধ করেছে এমন মনে হয়। সেই জন্য আপনাকে ভিন্নভাবে সে ক্ষতি করে চলেছে। আজকের বিষয়টা হচ্ছে শত্রু। শত্রুকে কিভাবে পরাস্ত করবেন, শত্রু কিভাবে পদোন্নত হবে, এই যে আজকের দিনের যে টোটকা, সেটা আপনার কাছে একটা ব্রহ্মাস্ত্র হিসেবে কাজ করবে। কারণ জ্যোতিষী অনির্বাণ চক্রবর্তী যখনই কিছু টোটকা এনেছে সেটা ছন্দের মাধ্যমে। কারণ যার আছে ছন্দ তার জীবনে নেই কোনো দ্বন্দ্ব, যার দ্বন্দ্ব নেই সেই দেখবেন সেই ছন্দ আকারে সে চলতে আরম্ভ করছে। কিন্তু আপনার জীবনে যখন দ্বন্দ্ব এসে যাচ্ছে, যখন শত্রু এসে যাচ্ছে, এই শত্রু আপনাকে ক্ষতি করছে, তখন আপনি কি করবেন? তখন আপনি চারিদিক ভবঘুরের মধ্যে ঘুরছেন যে কিভাবে আমি শত্রুর কাছ থেকে রক্ষা পাবো, কিভাবে আমার জীবন সঠিক পথে পরিচালিত হবে, কিভাবে আমি সঠিক পথে পরিচালিত হব, কিভাবে শত্রু থেকে রেহাই পাবো। সেটাই তো দর্শক বন্ধুদের আজকের টোটকার ক্যাপশন আমি অবশ্যই বলবো। কারণ আজকের টোটকা আগেও মহারাজারা ইউজ করতো, মহারাজারা ব্যবহার করত, তারা সেই জিনিস পরিধান করে বা পরে কোনো শত্রুকে শত্রুর মোকাবিলায় তারা এগোতো। আপনারাও এটা করবেন, অবশ্যই রেজাল্ট পাবেন। অবশ্যই আলোচ্য অনুষ্ঠানে থাকবো, তার আগেও দর্শক বন্ধু আছে। জয় মা তারা। কোথা থেকে বলছেন মা? আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ? 14/9/2003। আচ্ছা, টাইম বলুন মা। 13 তারিখ রাত 2:05। কত বললেন আগেবার বলুন? 13 তারিখ রাত 2:05। 14 তারিখ পড়লো ডেট অফ বার্থ। হ্যাঁ, সেটা 14 তারিখ হবে, তাই তো? হ্যাঁ, 2:05। 13 তারিখ রাত 2:05। কি নাম ছেলের? হ্যাঁ, ছেলের নামটা বলবেন? মৈনাক দেবনাথ। মৈনাক দেবনাথ। কেমন লাগে অনুষ্ঠান বা কতদিন ধরে দেখছেন অনুষ্ঠান? হ্যাঁ, ভালো লাগে। আচ্ছা, ফার্স্ট কথা বলি, মৈনাকের এই সময়ে যে জায়গা আমি দেখতে পাচ্ছি, ওর জন্মছকটা আমার কাছে এসছে। ফার্স্ট কথা, দুটো জিনিস এখানে। মৈনাকের কর্মর জায়গার আমি অবস্থানে কি করছে, কি এখন কর্মর জায়গা খুব একটা আমি ভালো দেখতে পাচ্ছি না। ঠিক আছে, কর্মের জায়গায় কিন্তু ডিস্টার্ব হবে। ঠিক আছে, ফার্স্ট কথা এই সময়টা কি হবে, ফার্স্ট কথা ও মানে ওর জন্মগ্রহণের পর আপনাদের কিন্তু ডেভেলপমেন্ট হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? কারণ ওর পায়া কিন্তু স্বর্ণ পায়া এবং ফার্স্ট কথা হচ্ছে ওর লগ্ন হচ্ছে কর্কট আর রাশি হচ্ছে মেষ। ঠিক আছে, এবার কর্কট রাশির জাতক যারা হয় তারা কিন্তু খুব অভিমানী হয়, আবেগী হয় এবং মন থেকে তারা কিন্তু আঘাত খায় অনেক সময়। সেক্ষেত্রে সেই জন্য ওর মনকে মানে ডিসব্যালেন্স করলে বা মনে আঘাত দিলে আপনি সেই কাজটা ওকে দিয়ে করাতে পারবেন না বা পারেনও নি।
ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, না ঠিক। কারণ 1 নম্বর হচ্ছে ওর যে জন্মছকে আমি যা দেখতে পাচ্ছি, ফার্স্ট হচ্ছে এখানে গ্রহণ দোষ। এই গ্রহণ দোষের কারণে দেখবেন মাঝে মাঝে রেজাল্টের ক্ষেত্রেও ও যতটা এক্সপেক্ট করে সেই অনুসারে কিন্তু রেজাল্টের জায়গাটা দাঁড়ায় না। হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলছি না ভুল বলছি মা? হ্যাঁ, ঠিক। কারণ বলুন তো, এই যে গ্রহণ দোষ মাঝে মাঝে ওই যে হবে কি হবে না, পারবো কি পারবো না, আমার দ্বারা হবে তো, এটা এগোচ্ছি, একটা সবসময় টেনশন করা, ঠিক আছে, ওটা কিন্তু ওর মধ্যে আছে, যে সবসময় টেনশন করা, কোনো ক্ষেত্রে গেলে কিন্তু খুব টেনশন, মনের মধ্যে খুব টেনশন নিয়ে থাকে, এবং সেই জন্য ওর কিন্তু সিলি মিস্টেক হয়ে যায়। এবং যখন ও রেজাল্ট করতো বা রেজাল্টের জায়গা ছিল, সেখানেও যতটা পরিশ্রম করতো সেই নাম্বারটা সেই সময় দাঁড়াতো, যদি 100% পরীক্ষা দিয়ে থাকে সেখানে দেখবেন 65 থেকে 75 এর মধ্যে নাম্বার দাঁড়াতো। ঠিক বলছি না ভুল বলছি? না বাবা, মাধ্যমিকে প্রায় 90% ধারী ছিল, উচ্চ মাধ্যমিকে 86% ছিল। না না, সব বিষয়ের কথা আমি বলছি না, কিন্তু হ্যাঁ, 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 কিছু কিছু জায়গায় যেটা এক্সপেক্ট করতো পার্সেন্টেজের জায়গা বলছি আমি, একটা অ্যাভারেজ মার্কস বলছি, যে কিছু কিছু সাবজেক্টে দেখবেন যেগুলোতে এক্সপেক্ট হচ্ছে নাম্বারগুলো কিন্তু কমে যেত। হ্যাঁ, ঠিক বলছি? হ্যাঁ, ঠিক। আর কারণ- সেকেন্ড ইয়ার 21 তারিখ থেকে শুরু, ভালো করবে বাবা। শুনুন, ফার্স্ট কথা বলছে ও যেরকম ট্যালেন্টেড স্টুডেন্ট, ফার্স্ট কথা হচ্ছে ওকে বেশি পড়তে হয় না, ঠিক আছে, এবং যে গাদা মানে যাকে বলে সব সময় পড়েই যাচ্ছে এরকম ব্যাপার না, ও কিন্তু ওর স্টোরেজ শক্তিটা খুব প্রচন্ড ভালো। এবং ওই যে বললাম যে ও আসার পর আপনাদের জীবনে যেন উন্নতি হয়েছিল, এবং বিশেষ করে হচ্ছে ওর পড়াশোনার রাজযোগ, ঠিক আছে, এবং হচ্ছে বুধাদিত্য যোগ, এই যোগগুলো ওর জীবনে আছে, ওর ক্ষেত্রে পরীক্ষা ভালো হবে। কিন্তু ওই গ্রহণ দোষ মানে মিস করে যাওয়া, অনেক জায়গায় টেনশন করে ফেলা, ওই টেনশন করে ফেলার জন্য কিন্তু পরীক্ষার ক্ষেত্রে ও যতটা 100% হলে সেটা হয়তো 75-85 এর মধ্যে যাবে, কিন্তু ও 100% পাওয়ার ছেলে। সেই জন্য এই গ্রহণ দোষটাকে একটুখানি ঠিকঠাক করবেন, না হলে কিন্তু পরবর্তীকালে চাকরির ক্ষেত্রে অসুবিধা হবে। এবং বিশেষ করে 1, 2, 3, 4, ঠিক আছে, ওর কিন্তু অষ্টম ঘরে মঙ্গল, এবং মঙ্গলের জন্য কিন্তু চোট আঘাত লাগা, ঠিক আছে, এরকম ধরনের সমস্যা আসতে পারে। এবং বিশেষ করে একটা প্রাণের ঝুঁকি মানে অ্যাক্সিডেন্ট যোগ বিশেষ করে ওর ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া ওর কিন্তু গ্যাস অম্বল, বদহজম, ঠিক আছে, এবং চোখে চশমা আছে। হ্যাঁ, হ্যাঁ, আছে। ঠিকঠাক বললাম? হ্যাঁ, ঠিক। তাহলে প্রশ্নটা বুঝতে হবে যে রেজাল্ট আপনার ছেলে খুবই ভালো, কিন্তু একটা ভালো মানুষের ছেলের ক্ষেত্রভাবে সে যেই পরিমাণ খাটে, যে 100% পাওয়ার কথা, সেখানে সেই নাম্বারটা কিন্তু কমে যায়। আমি এইটা আপনাকে বোঝাতে চাইছি বারবার করে। ছেলে দুর্দান্ত ছেলে, জায়গাও ভালো, ঠিক আছে, কিন্তু মেন হচ্ছে শরীর খারাপের দিকে একটা জায়গা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে গ্রহণ দোষ। এই গ্রহণ দোষটাকে কাটানোর চেষ্টা করুন, এবং বিশেষ করে শরীর নিয়ে কিন্তু বারবার ভুগবে। শরীর নিয়ে কিন্তু এবছরে কিন্তু একটু সাবধানে থাকতে হবে, যেহেতু অষ্টমে মঙ্গল থেকে শরীর স্বাস্থ্য নিয়ে ভুগবে, শরীর নিয়ে বিপদ আছে, অ্যাক্সিডেন্টের যোগ আছে, এবং পেট নিয়ে কিন্তু একটা সমস্যা ওর আছে। পেটের সমস্যা আছে না নেই? আছে, গ্যাস হয়, মা মাঝে মাঝে গ্যাসের ওষুধ চায়। তাহলে আমি যেগুলো বললাম ঠিকঠাক বললাম না ভুলভাল বললাম? হ্যাঁ, হ্যাঁ, না, না, ঠিক, ঠিক। যদি পারেন একবার কোনো ভালো জ্যোতিষীর সাথে যোগাযোগ করুন। এখন বিটেক, কত সালে পাবে? হ্যাঁ বলুন। কত সালে পাবে? চাকরির যোগ আছে, কিন্তু চাকরির জায়গায় বাধা আছে। এই যে বললাম অষ্টমে মঙ্গলের জায়গায় মেন কথা, ওর জীবনটাকে আগে সুরক্ষিত করতে হবে। ওর শরীর স্বাস্থ্য যা বয়ে সেই হিসাবে কিন্তু ভোগে বেশি, ঠিক আছে, ভিন্ন কারণে পেটের সমস্যা, বদহজম, অম্বল, গ্যাস, ঠিক আছে, এই সমস্যাগুলো যত বাড়তে থাকবে ওর কিন্তু কোনো জায়গায় দেখবেন শরীর না ঠিক থাকলে মন ঠিক থাকবে না, আর মন না ঠিক থাকলে ও কিন্তু কাজের জায়গায় সঠিকভাবে পৌঁছতে পারবে না। জায়গা ভালো আছে, রেজাল্ট খুবই ভালো হবে, কিন্তু মেন কথা যে কর্মের জায়গা বা রেজাল্টের জায়গায় যেভাবে এক্সপেক্ট করে তার থেকে কিন্তু নাম্বার কমবে, এবং কর্মের জায়গায় কিন্তু বারবার করে ডিস্টার্ব হবে। এবং বিবাহিত জীবন কিন্তু খুব একটা ভালো দেখছি না। প্রেম সম্বন্ধীয় জায়গা আমি দেখতে পাচ্ছি, এখানে প্রেম হলে সেই প্রেম কিন্তু টিকবে না, এবং তারপরে ধোকা খাবে। বলুন, শেয়ার করুন। হ্যাঁ, হ্যাঁ, যদি পারেন একবার অবশ্যই পরীক্ষা, কবে পরীক্ষা? এই 21 তারিখে পরীক্ষা। 21 তারিখ, যদি পারেন এর মধ্যে যদি পারেন, আমার অনেক চেম্বারে, কোথায় বাড়ি আপনার? বারাসাত। যদি পারেন ব্যারাকপুর বা দক্ষিণেশ্বর যে কোনো একটা চেম্বারে যদি পারেন একবার যোগাযোগ করুন, ঠিক আছে? যাক, মেন কথা হচ্ছে যে সমস্যা আছে বুঝতে হবে। আর এই বললাম যে পার্সেন্টেজের ব্যাপারটা, ঠিক আছে, সব বিষয়ে সব জায়গায় পার্সেন্টেজের একটা জায়গা থাকে, 65, 75, এই পার্সেন্টেজ কেন? কারণ দেখা যাচ্ছে সেই জায়গাটা। ফার্স্ট বুঝতে হবে যে আপনার ছেলে যে জন্মছকে যে সমস্যা আছে সেটাকে প্রতিকার করাতে হবে, ঠিক আছে, প্রতিকার না করালে কিন্তু ও কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারবে না। এবং বিশেষ করে আজকের টোটকা, অবশ্যই ক্যাপশনটা বলবো, সর্বশত্রু বিনাশ করে এই টিকা লাগালে পরে,
টিকা মানে হচ্ছে আপনাকে টিপ লাগাতে হবে। ওই টিকা লাগিয়ে আপনি বেরোবেন, সর্বশত্রু 33 দিনের মধ্যে আপনার বিনাশ হবে, আপনি শত্রুর ওপর জয় প্রাপ্তি করবেনই করবেন। অবশ্যই বলবো কি করতে হবে, তার আগে দর্শকবন্ধু আছে। জয় মা তারা। জয় মা তারা। কোথা থেকে বলছেন মা? হ্যাঁ, আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। কোথা থেকে বলছেন? যাদবপুর থেকে বলছি। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 14/10/2003। 14/10/2003। আচ্ছা, টাইমটা বলবেন। বেলা 11টা 4। বেলা 11টা 5। 4। আচ্ছা, নাম কি ছেলের? সৌভিক দাস। সৌভিক দাস। আচ্ছা, জন্মছক আমার বেরিয়েছে আমার কাছে 1 2 3 4 5। আচ্ছা, ফার্স্ট কথা বলি, আপনার ছেলের লগ্ন হচ্ছে বৃশ্চিক আর রাশি হচ্ছে বৃষ। ঠিক আছে, ফার্স্ট কথা বলি, একটু মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। খুব মাথা গরম করা ছেলে, মাথা কিন্তু হুটহাট করে গরম করে দেয়। ঠিক ঠিক বলছি না ভুল বলছি? হ্যালো, ঠিক বলছি না ভুল বলছি? ঠিক ঠিক। হ্যাঁ, একটু রেসপন্স করতে হবে, না হলে কিন্তু ফোনটা কেটে যাবে। হ্যাঁ, আচ্ছা। এবার ফার্স্ট কথা বলি, এখানে জন্মছক কি করছে এখন ছেলে? চাকরি পড়াশোনা করছে, মানে চাকরি পড়াশোনা করছে আর কি। চাকরি পড়াশোনা করছে। ফার্স্ট কথা হচ্ছে, ও যতটা পরিমাণ ট্রাই করে, যতটা পরিমাণ চেষ্টা করে, ওর সব কাজেই কিন্তু দেখবেন বাধা হয়। মানে যেই পরিমাণ ও রেজাল্টের এক্সপেক্ট করে, সেই অনুসারে রেজাল্টের জায়গা কিন্তু সেরকম ভাবে হয় না। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলেছো। কারণ এই চাকরির জায়গাও ট্রাই করছে। ফার্স্ট কথা, ওর কিন্তু পুলিশ রিলেটেড চাকরি, যেহেতু এখানে ওর যে জন্মছকে হিসাব মতো ভাবে ওর যেহেতু মঙ্গল এখানে লগ্নপতি, সেই লগ্নপতি অনুসারে ওর কিন্তু ডিফেন্স লাইন, রেল, ব্যাংক, এরকম ব্যাংকিং, এগুলো নিয়ে কিন্তু ওর মধ্যে একটা দেখবেন প্রচেষ্টা আছে, বা এটা নিয়ে ও চেষ্টা করছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ঠিক বলছো। এইগুলো নিয়ে চেষ্টা করছে, ঠিক আছে, কিন্তু চেষ্টা করলে হবে না। ফার্স্ট কথা, ওর জন্মছকে যেটা দেখা যাচ্ছে, এক হচ্ছে বদনাম হয়ে যাওয়ার একটা আশঙ্কা, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, ওর জন্মছকে 4র্থ ঘরে মঙ্গল, ওই যে বললাম সব কাজেই কিন্তু ওর বাধা। রেজাল্টের ক্ষেত্রেও যতটা পরিমাণ ট্রাই করবে, সেই রেজাল্টে যে পার্সেন্টেজ আসবে, যে 100% যদি পরীক্ষা দেয়, সেটা 55 থেকে 60 বা 65 এর মধ্যে নাম্বারটা ঘোরাফেরা করে। ঠিক বললাম না? পার্সেন্টেজটা ঠিক বললাম? কারণ ও কিন্তু চেষ্টা করে অনেক, কিন্তু ওর দেখবেন প্রত্যেকটা জায়গায় একটা বাধা। এবং বিশেষ করে এই সময়টা খুব টেনশন করে, খুব কোনো কাজে কোনো পরীক্ষা দিতে গিয়ে না, পরীক্ষার আগে দেখবেন খুব টেনশন করে যে হবে কি হবে না, ঠিকঠাক লিখলাম না, একটা কনফিউজ সবসময় মনের মধ্যে। একটা কনফিডেন্টের জায়গা কিন্তু এখানে কম দেখাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? এই জায়গাটাকে ঠিক করুন। ফার্স্ট পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে, ওর মাঙ্গলিক দোষটাকে ঠিক করুন। কারণ মাঙ্গলিক দোষকে না ঠিক করলে, 4র্থ ঘরে মঙ্গল, 4র্থ ঘর হচ্ছে কর্মের ঘর। ওর চেষ্টা করছে, আমি আপনাকে কি বললাম, ও রেল, ব্যাংক, ঠিক আছে, পুলিশ, এরকম ধরনের ওপর দেখুন, ও ওইগুলোর ওপরই কিন্তু পরীক্ষা দিচ্ছে। আমি ঠিকঠাক বললাম জায়গাটা? তাহলে ওর এই জায়গাটাকে ঠিক করতে গেলে, ওর সরকারি চাকরির যোগ আছে। সরকারি চাকরির যোগ মানে ওর যেখানে যোগ দেখাচ্ছে 1 2 3 4, ঠিক আছে, ওর যেখানে যোগ দেখাচ্ছে, ফার্স্ট হচ্ছে বুধাদিত্য যোগ, গজকেশরী যোগ, সুনাফা যোগ, পরাশরী রাজ যোগ, সবটাই ঠিক আছে। কিন্তু মেন কথা হচ্ছে, হিসেব মতো ভাবে 1 নম্বর, ওর ক্ষেত্রে ও পেতে গেলে ওর এই মাঙ্গলিক দোষ, এবং ওর এখানে ফার্স্ট কথা হচ্ছে সূর্য নিচস্থ হয়ে আছে। এই সূর্য এবং মাঙ্গলিক দোষকে ঠিক করতে হবে বা প্রোটেকশন দিতে হবে, তাহলে কিন্তু সরকারি চাকরি পাবে। কারণ এই যে যোগগুলো বললাম, এই যোগগুলো থাকলেই কিন্তু সে সরকারি চাকরি পায়। খালি সরকারি চাকরি পাবে বললে হবে না, তার এক বিশিষ্ট কোনো কোটা আছে। যেরকম একটা জায়গায় আপনাকে যেতে গেলে একটা কোটা থাকে, ধরুন এই কোটায় এতজন, সেরকম ওরও কিন্তু কোটা আছে সরকারি চাকরি, কিন্তু ওকে অ্যাপ্লাই করতে গেলে ওর এই মাঙ্গলিক দোষটায় কাটাতে হয়। মাঙ্গলিক দোষটায় না কাটালে কিন্তু ওর জীবনে দেখবেন ও যতটা কাটবে সেই পরিমাণ কিন্তু রেজাল্ট করতে পারেনি, বা আগেও পারেনি, এখনো পারছে না। শেয়ার করুন। ঠিক দেখুন, রাহুটা ওর মেন কাছে ফ্যাক্টর করবে না। ফার্স্ট কথা, ওর মাঙ্গলিকের জায়গায় ফ্যাক্টর করবে। ওর এখন রাহুর দশা চলছে, বিশেষ করে রাহুর দশায় ওর ক্ষেত্রেও আপনাদের আর্থিক একটা সমস্যা দেখা দেবে, মানে আয়ের থেকে ব্যয় বেশি হবে। এবং বিশেষ করে আপনার ক্ষেত্রে যেটা হবে, শরীরের দিক দিয়ে একটু সমস্যা দেখা দেবে। শরীরের সমস্যা কি দেখা দেবে? আর্থারাইটিস, পেন, হাঁটু, কোমর, এই নিয়ে একটুখানি মাঝে মাঝে দেখবেন ব্যথা বেদনা করা, এটা কিন্তু আপনার হবে। ঠিক বলছি না ভুল বলছি?
কারণ এখানে এছাড়া ওর শরীরের দিক দিয়ে যদি বলতে পারি একটু জলটা বেশি করে খাওয়াবেন, ও জলটা কম খায়, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে বিশেষ করে হচ্ছে পাইলস বা আলসার এরকম ধরনের রোগের কিন্তু সম্ভাবনা প্রবল আছে, এবং নার্ভের কিছু সমস্যা কিন্তু আসবে, এবং বিশেষ খুব ডিপ্রেশন করে, খুব চিন্তা করে। এই চিন্তাটাকে কমাতে হবে, এবং অবশ্যই চন্দ্র, সূর্য এবং হচ্ছে মাঙ্গলিকের প্রতিকারটা করাতে হবে সঠিক লোকের কাছে গিয়ে। ঠিক আছে? তাহলেই ভালো হবে। যাই হোক, পারলে যোগাযোগ করবেন কোনো কারোর সাথে। যাই হোক, আপনাকে নিজেকে অবশ্যই সিরিয়াস হতে হবে। টিভি চ্যানেলে আমরা সবাই প্রোগ্রাম দেখছি, সবাই সবকিছু দেখছি, কিন্তু মেন কথা হচ্ছে আমরা সমাধান করছি না, আমরা বোকামি করছি। হয়তো আমরা সবাই প্রোগ্রাম করে আপনাদের সচেতন করছি, আপনাদের সঠিক সময় আসতে হবে। এই ধরুন, এই ছেলেটি সরকারি চাকরি পাবে, বা আগের ছেলেটিও একটা ভালো জায়গায় পাবে, কিন্তু যদি সমাধান না হয়, যদি গ্রহণ দোষের সমাধান না হয়, যদি মাঙ্গলিক দোষের সমাধান না হয়, আপনাকে কিন্তু এগোতে দেবে না। এই যে আমি বললাম যে ও কিন্তু ব্যাংক রেল নিয়েই কিন্তু পড়াশোনা করছে, তার মানে আমি সেই জায়গাটা ট্র্যাক করতে পারছি, এবং আমি সমাধান করতেও পারবো, বা অন্য কোনো জ্যোতিষের কাছে গেলেও সেও সমাধান করতে পারবে। কিন্তু আপনাকে যেতে হবে তো আগে, আপনি না গেলে তো সমাধান হবে না। যাই হোক, আজকের যে টোটকা, সর্বশত্রু বিনাশ করে এই টিকা লাগালে পরে কি করতে হবে? সর্বশত্রুকে বিনাশ করতে হবে। আর তো ছেড়ে রাখলে চলবে না দর্শক বন্ধুরা। কিভাবে শত্রুকে বিনাশ করবেন? যে পাশের বাড়ি আপনাকে বারবার আপনার ওপর তুকতাক করছে, বারবার আপনার সব জায়গায় আটকে দিচ্ছে, কি করে আপনি সেখানে বেরোবেন? এটি করতে হবে প্রতিদিন 33 দিন আপনাকে করতে হবে। অবশ্যই দোকান থেকে 5টি লবঙ্গ, 2টো কর্পূর আনতে হবে। এই 5টি লবঙ্গ, 2টো কর্পূর আপনাকে সকালবেলা স্নান করে উঠে এই 5টি লবঙ্গের সঙ্গে কর্পূরটাকে জ্বালাতে হবে। জ্বালানোর পর দেখবেন ছাই পড়ে থাকবে। সেই ছাইটিকে অবশ্যই আপনি যখন গন্তব্যে বেরোচ্ছেন, অবশ্যই সেই ছাইটিকে অবশ্যই আপনার কপালে ধারণ করে আপনি বেরোন। এইভাবে প্রত্যেক দিন আপনি এই ক্রিয়াটাকে করুন। মানে যেই ছাইটা একদিন যে করলেন, করার পর সেই ছাইটাকে ফেলে দেবেন, আবার নতুনভাবে করবেন, এবং 33 দিন এই জিনিসটাকে করবেন। দেখবেন যে শত্রুগুলো আপনার পেছনে লাগছিল, সেটা অফিসের শত্রু হোক, আপনার পাড়ার কোনো শত্রু হোক, আপনার ভাই হোক, আপনার কাকা হোক, আপনার যে কোনো রিলেটিভ হোক, যারা আপনার উপর শত্রুতা করছিল, তারা দমতে আরম্ভ করবে, এবং আপনি বিজয় পাঠ করতে আরম্ভ করবেন। এবং অবশ্যই এর সঙ্গে যদি পারেন, আপনারা প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে বজরং বাণ অবশ্যই 3 বার করে পাঠ করুন। অবশ্যই 3 বার করে পাঠ করুন। এটার সাথে এটা রিলেটেড। অবশ্যই করলে আপনারা বুঝতে পারবেন যে শত্রুগুলো আপনাদের মাথা চালা দিয়ে দিতে হচ্ছিল না, বারবার আপনাদের ওপর তুকতাক করছিল, বারবার আপনাকে আটকানোর চেষ্টা করছিল, বারবার আপনার সুখের সংসারকে নষ্ট করার চেষ্টা করছিল, তারা কিন্তু বধ হবে। এইবার সেই খেলা শুরু হবে। আপনি খেলবেন, আপনার কোর্টে বল, আপনি কিভাবে 6 মারবেন না 4 মারবেন সেটা আপনার ব্যাপার। এই টোটকার মাধ্যমে আপনি আপনার শত্রুকে পরাস্ত করতে পারবেন। বারবার একটা কথাই আমি কেন বলছি, কারণ আমরা দৈনন্দিন জীবনে বেঁচে থাকতে গেলে আমাদের লড়াই করতে হবে। শুধু ভাগ্যের গ্রহ দোষ শুধু নয়, পারিপার্শ্বিক যে শত্রুতা আছে, পারিপার্শ্বিক যে মানুষ রয়েছে যারা আমাদের উপর শত্রুতা করছে, তাদের থেকে আমাদের বাঁচতে হবে দর্শক বন্ধুরা। শুধু টিভি চ্যানেলে বসে আপনি প্রোগ্রামটা দেখার পর আবার আরেকটা প্রোগ্রাম দেখলেন, এই করবেন না। যদি সমস্যা থাকে, নিছক সমস্যা থাকে, অবশ্যই কারো কাছে যান, কারণ ভাগ্যের গেলা কলে কেউ কিন্তু বাঁচতে পারে না। এই ভাগ্যের যে সমস্যাগুলো আছে, যে গ্রহের সমস্যা আছে, আপনাকে প্রতিকার করাতে হবে, প্রতিবিধান করাতে হবে। সেই জন্য 26শে মে তারাপীঠ মহাশ্মশানে আবারও ফলানি অমাবস্যা উপলক্ষে সপ্তশতী সংকল্পযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখবেন সেখানে গেলে কত মানুষ ভিন্ন দিক থেকে আমার এই সেই যজ্ঞে থাকবে, সেদিনকে সাক্ষী হয়ে থাকবে। আপনারা যদি মনে করেন, একবার ফোনটা তুলবেন, একবার ভাই হিসেবে ডাকবেন, একবার নিজের ছেলের মতো ভাববেন, অবশ্যই চেম্বারে আসবেন, সমস্যার সমাধান হবে, এবং সাধ্যের মধ্যে আপনার সমস্যার সমাধান হবে। আমরা বিশেষ করে ভাবি অনেক সময় যে টোটকা তো আমরা করছি, কিন্তু মনে রাখবেন যে টোটকাকে কিন্তু আপনাকে দীর্ঘদিন করতে হবে, ছেড়ে দিলে হবে না। সঠিক টোটকা করে ধৈর্য রাখতে হবে, কিন্তু আস্তে আস্তে দেখবেন সেখান থেকে আপনি রেজাল্ট পাবেন। যে কোনো টোটকাই আপনারা করেছেন, যে কোনো লোক এসে যখন চেম্বারে বলেছেন যে সত্যি দাদা আপনি যে টোটকাগুলো দিয়েছেন সেখান থেকে কিন্তু আংশিক রেজাল্ট পাওয়া যায়। আমি বারবার বলি যে টোটকায় অবশ্যই আংশিক রেজাল্ট পাওয়া যায়, মানে 100%-এর মধ্যে 25% রেজাল্ট কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, সেখানে কিন্তু খুব বেশি রেজাল্ট পাওয়া যায় না, কারণ প্রতিকারে পার্মানেন্ট রেজাল্ট পাওয়া যায়। আজকে যে টোটকা আপনাদের সামনে উপস্থাপন করলাম, সঠিক পদ্ধতিতে আপনাকে করতে হবে, সঠিক দিনে করতে হবে, এবং 33 দিন কন্টিনিউ করতে হবে। তার ফলে যেরকম রাজারা যখন যুদ্ধ করত, তখন দেখবেন বিজয় তিলক তারা কিন্তু কপালে পড়তো। এটা হচ্ছে সেই বিজয় তিলক।
সেই বিজয় তিলক নিয়ে আপনি গন্তব্যস্থলে রওনা হন। দেখি কোন শত্রু আপনাকে কিভাবে পরাজিত করতে পারে, কিন্তু কোনোদিনও পরাজিত করতে পারবে না। আপনি এই তিলক অবশ্যই 5টা লবঙ্গ, 2টো কর্পূর একসাথে আপনি পোড়ান, পুড়িয়ে সেই তিলক ধারণ করুন। ধারণ করে আপনি গন্তব্যস্থলে রওনা হন। দেখবেন আপনি জায়গা পাবেন, আপনি আপনার শত্রুকে বধ করতে পারবেন। কারণ আজকের দৈনন্দিন জীবনে এতটাই বেশি মানুষ শত্রুতে পরিণত হয়েছে যে মানুষ মানুষের ভালো দেখতে পারে না, সবসময় খারাপ মনে করে যে কিভাবে মানুষকে খারাপ করব, কিভাবে মানুষটাকে আরো পদান্নতি করব, তার উন্নতি দেখে তাদের হিংসা হয়। সেই জন্য কলিযুগে আপনাকে বাঁচতে গেলে এই টোটকার সাহায্য নিতে হবে। এই ছন্দবর্ণ টোটকা আপনার জীবনে একটা মিরাকেল সৃষ্টি করবে যদি আপনি সঠিকভাবে সেটা করতে পারেন এবং সঠিকভাবে সেখানে সেইভাবে ধৈর্য ধরে সেটাকে করতে পারেন। অবশ্যই রেজাল্ট পাবেন। কারণ যে সয়, একটা কথায় তারা হয় জয়। আপনি 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 ধৈর্যের সাথে করবেন, সইবেন, দেখবেন আপনার শত্রু পরাস্ত হবে। অবশ্যই আলোচ্য অনুষ্ঠানে থাকবে। তার আগে দর্শক বন্ধু, জয় মা তারা। জয় মা দাদা। কোথা থেকে বলছেন? আমি বলছিলাম বগুড়া থেকে। কোথা থেকে আরেকবার রিপিট করবেন? বগুড়া। কোন ডিস্ট্রিক্ট এটা? দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, বলুন কার সম্বন্ধে জানবেন? সম্বন্ধে বলতে আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ? 28/1997। 28/7/1997। টাইমটা বলবেন? ভোর 4টে। ভোর 4টে। কি নাম আপনার? জয়ন্ত হালদার। জয়ন্ত। আচ্ছা জয়ন্ত, প্রোগ্রাম দেখা হয় নাই প্রথম? না আমার প্রোগ্রাম আমি দেখি। আচ্ছা, কেমন লাগে প্রোগ্রাম? কিন্তু অনেক ব্যস্ত থাকে সব সময়। আচ্ছা, ফার্স্টে যেটা বলি জয়ন্ত, একটা জিনিস এখানে আমি যা দেখতে পাচ্ছি 1 2 3 4, ঠিক আছে? এখানে তোমার জন্মছকের অবস্থানে এখানে 1 2 কি করছো এখন তুমি? ফার্স্ট কথা বলি, সত্যি সোজা কথা, সত্য কথা, মিথ্যে কথা পছন্দ না করা, এটা তোমার স্বভাব। একদম ঠিক কথা বলেছো। ঠিক আছে, কারণ হচ্ছে মেন কথা এই সত্যি কথা, খুবই রাগ হয়, কষ্ট হয়। সত্যি কথা তুমি বলো বলে অনেক কাজে খারাপ হয়ে যাও, 1 নম্বর। কিন্তু তোমার এখানে জন্মছকে তুমি প্রচুর চেষ্টা করো, কিন্তু ডেভেলপমেন্টের জায়গা খুব স্লো হয়। ঠিক আছে, স্লো হয়। তোমার ক্ষেত্রে আমি বলবো যদি কর্মর জায়গা তুমি সিলেক্ট করে থাকো, ফার্স্ট কথা আমি বলবো যে কোনো লোহা জাতীয় ব্যবসা করতে পারো বা লোহার রিলেটেড কোনো চাকরি করতে পারো, রেল, ব্যাংক বা ডিফেন্স, এরকম কিছু করলে হবে না? হ্যাঁ বলো। কম্পিউটার রিলেটেড? হ্যাঁ, ওটাও তো লোহা আছে, ওখানে তো লোহার একটা সংস্পর্শ তো আছেই। ঠিক আছে, লোহার সংস্পর্শ আছে, কম্পিউটার রিলেটেড হবে। এখানে মেন কথা হচ্ছে ফার্স্ট কথা তোমার ব্যবসা, এটা জন্মছক, কারণ তোমার পৈতৃক জায়গায় কিন্তু ব্যবসায়ী দেখাচ্ছে। ব্যবসায়ী হবে, ব্যবসার ছক 1 নম্বর। কিন্তু মেন কথা তোমার কিন্তু ফার্স্ট কথা হচ্ছে একটু মনটাকে ঠিক করতে হবে। তোমার মনটা সবসময় ডাইভার্ট হয়, এটা করব না ওটা করব, সঠিক ডিসিশনটা নিতে পারো না তুমি। কারণ তোমার এখানে গ্রহণ দোষের অবস্থান, এই গ্রহণ দোষের কারণে কিন্তু ভিন্ন সমস্যা তোমার হচ্ছে, এবং গ্রহণ দোষের কারণে তুমি সঠিক পথে যেতে পারছো, মানে একবার 1 পা বাড়াচ্ছ আবার পাটাকে গুটিয়ে নিচ্ছ। ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক বলছেন আপনি। কারণ মেন কথা হচ্ছে এই জায়গাটা একটা দেখতে হবে, এবং চতুর্থ ঘরে তোমার মঙ্গল এবং অষ্টম ঘরে মঙ্গল, অ্যাক্সিডেন্টের যোগ, এই সময়টা খুব কিন্তু ডিস্টার্বের মধ্যে যাবে 1 নম্বর। দ্বিতীয় নম্বর, বিবাহিত জীবনে কিন্তু সমস্যা আছে, বিবাহ হলেও কিন্তু সেই সমস্যা থাকবে, এবং বিবাহ চট করে তোমার হতে চাইবে না। ঠিক আছে, ঠিক আছে, চট করে হতে যায়, কারণ এখানে মাঙ্গলিক দোষটা আছে এবং গ্রহণ দোষটা আছে, এবং হবে। কিন্তু মেন কথা তুমি খুব ভয় পাও, খুব হতাশা তোমার মনের মধ্যে চলে, মনের মধ্যে খুব হতাশা চলে। এটাকে একটুখানি দেখো, এটা একটু ঠিকঠাক করো। ঠিক আছে, ঠিকঠাক করো। অবশ্যই মনে করলে একবার চেম্বারে যোগাযোগ করো, আরো বিস্তৃত আলোচনা আছে, আরো বিস্তৃত। হ্যাঁ অবশ্যই ঠিক হবে। তুমি একবার বুকিং নাম্বারে যোগাযোগ করে অবশ্যই শিয়ালদা চেম্বার বা যে কোনো চেম্বার যেটা নিয়ারেস্ট হবে তোমার, অবশ্যই যোগাযোগ। ঠিক আছে, ঠিক আছে। যাই হোক, খুব ভালো উত্তর, খুব ভালো প্রশ্ন, এবং খুব ভালো একজন শ্রোতা, এবং অবশ্যই জ্যোতিষী অনির্বাণ চক্রবর্তী আপনাদের সঙ্গে আছে। বারবার একটাই কথাই বললাম যে 26শে মে তারাপীঠ মহাশ্মশানে আবারও ফলাইনি অমাবস্যা উপলক্ষে সপ্তর্ষি সংকল্প যোগ অনুষ্ঠিত হবে। আপনারা যদি মনে করেন একবার ফোন করবেন, একবার আসবেন। এই ফলাইনি অমাবস্যায় ফল সংকল্পনার মাধ্যমে এই যজ্ঞে থাকতে হয়।
আপনারাও থাকবেন, আমিও থাকবো, অবশ্যই হাতে হাত ধরে আপনার সমস্যার সমাধান করব, এই কথাই বলতে পারি। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বারবার যেটা বলি, সঠিক লোককে দেখে সঠিক লোকের দ্বারাই প্রতিকার করাবেন এবং সঠিক তিথিতে প্রতিকার করবে, তাহলেই আপনার ফল প্রাপ্তি ঘটবে। এই বলে অনুষ্ঠান শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জয় মা তারা, জয় গুরু।